মেদিনীপুর মেডিকেল কলেজে সদ্যজাতর মায়ের মৃত্যু, আরও মায়েরা অসুস্থ। আর শুধু তাই নয়, তেহট্টের আমরা দেখিয়েছি সেই ব্ল্যাকলিস্টেড কোম্পানির স্যালাইন ব্যবহার করা হচ্ছে। আসলে স্বাস্থ্যকর্তাদের গাফিলতি কতটা, এই নিয়েও হবে তদন্ত। কারণ কোনো রকমে এই ব্ল্যাকলিস্টেড না ব্যবহার করা, এইগুলো শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নির্দেশিকা পাঠানো হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি নির্দেশিকা, সেটাও হোয়াটসঅ্যাপে মেসেজ। এই মেসেজটি করেছেন স্বাস্থ্য দপ্তরের এক কর্তা। 10 তারিখ প্রথম হোয়াটসঅ্যাপ, সেখানে ছোট্ট মেসেজ। পরের দিন অর্থাৎ 11ই জানুয়ারি ফের হোয়াটসঅ্যাপ। জেলায় জেলায় হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে নিষিদ্ধ সংস্থার ওষুধ স্যালাইন ব্যবহার করা যাবে না, এই মর্মে নির্দেশিকা। এরকম গুরুত্বপূর্ণ সরকারি নির্দেশিকাও হোয়াটসঅ্যাপে। বিষ স্যালাইনে সদ্যজাতর মায়ের মৃত্যুর অভিযোগ। মেদিনীপুর মেডিকেলের ঘটনায় জোর শোরগোল। সেখানকার প্রসূতি বিভাগে নিষিদ্ধ সংস্থা স্যালাইন দেওয়া হয়। এই স্যালাইন তৈরি করে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল। গত বছরের 10ই ডিসেম্বর সংস্থাটিকে নিষিদ্ধ করে স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি। এর প্রায় 1 মাস পর গত 7ই জানুয়ারি স্বাস্থ্য দপ্তরও সংস্থাটিকে নিষিদ্ধ করে। এরপরেও বিভিন্ন হাসপাতালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন ব্যবহার করা হয়। মেদিনীপুর মেডিকেলেও রোগীদের নিষিদ্ধ সংস্থা স্যালাইন দেওয়া হয়। প্রসূতি বিভাগে ঘটে বিপত্তি। এরপর রাজ্যের হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন স্বাস্থ্য দপ্তরের ওএসডি। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিভিন্ন ওষুধ ব্যবহার করতে নিষেধ করা হয়। এখানেই অনেকের প্রশ্ন, এমন গুরুত্বপূর্ণ সরকারি নির্দেশিকা জেলায় জেলায় কেন হোয়াটসঅ্যাপ করে পাঠানো হলো? স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমাদের কিন্তু কোনো এখনো নির্দেশিকা আমাদের কাছে সেই অর্থে আসেনি। আমরা সুমোটোভাবে, যেহেতু এটা মেডিকেল কলেজে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সেই অর্থে সেই কোম্পানির সেই ব্যাচের সেই রিঙ্গার ল্যাকটেটটা ওটা ব্যবহার করছি না। অনেকেই বলছেন এর ফল যা হওয়ার হয়েছে। ঠিকমতো নির্দেশিকা না পাওয়ায় অনেক হাসপাতালে নিষিদ্ধ সংস্থা স্যালাইন বন্ধ করেনি, যেমন নদিয়ার চাপড়া গ্রামীণ হাসপাতাল, তেহট্ট মহকুমা হাসপাতাল। অনেকের মতে স্বাস্থ্য দপ্তরের কর্তারা নির্দেশিকা ঠিকমতো জেলায় জেলায় পাঠালে এরকম ঘটতো না। নিউজ 18 বাংলা।